চ্যাপ্টার 11 মডাল অক্সিলারিজ। শুধু টেন্স দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, বিভিন্ন ধরনের মনোভাব প্রকাশ করতে মডাল অক্সিলারিজের ব্যবহার করা হয়। মডালগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, হ্যাভ টু, ইউজ টু, বি টু, গোয়িং টু, হ্যাড বেটার, উড রেদার। এসব মডাল ক্ষেত্র বিশেষে ভিন্ন অর্থ প্রদান করে, তাই এগুলো সম্বন্ধে আলাদা আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন। এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডাল সমূহ আলোচনা করা হলো। জেনারেল রুল: মডাল অক্সিলারিজের পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, এদের সাথে টু ব্যবহৃত হয় না। তবে যেসব মডালের সাথে টু আছে সেগুলো অক্ষুণ্ণ থাকে, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। ক্যান, কুড নিম্নোক্ত ভাব প্রকাশ করে। ক্যান দ্বারা বর্তমান সময়ের ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ করা হয়। ক্যান অনুমতি প্রার্থনা করতে ব্যবহৃত হয়, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক সামর্থ্য বোঝাতে। ক্যান আই ইউজ ইউর পেন অনুমতি বোঝাতে। ক্যানের পাস্ট কুড দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বোঝায়। উল্লেখ্য, সামর্থ্য বোঝাতে ক্যান, কুডের পরিবর্তে বি অ্যাবেল টু ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ক্যান, কুডের একত্রে ব্যবহার করা যাবে না। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর দ্য সেন্টেন্স আই ডু নট থিঙ্ক আই শ্যাল বি অ্যাবেল টু গো। বিশেষ দ্রষ্টব্য: প্রেজেন্ট পারফেক্ট ও ফিউচার টেন্সের সামর্থ্য বোঝাতে বি অ্যাবেল টু ব্যবহার করা যায়। হি হ্যাজ বিন অ্যাবেল টু গো হোম। কুড দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বোঝায়, যেমন হি কুড ওয়ার্ক 15 আওয়ার্স এ ডে। কিন্তু অতীতে কোনো একটি কাজ করতে পেরেছিল বোঝাতে কুডের পরিবর্তে ওয়াজ, ওয়ার অ্যাবেল টু বা ম্যানেজ টু ব্যবহার করতে হয়, তবে নাবোধক বাক্যে কুড নট ব্যবহার করা হয়। ইনকারেক্ট: হি কুড পাস দ্য টেস্ট। কারেক্ট: হি ম্যানেজ টু পাস দ্য টেস্ট। হি ওয়াজ অ্যাবেল টু পাস দ্য টেস্ট, হি কুড নট পাস দ্য টেস্ট। কুড বর্তমান সময়ে বিনীত অনুরোধ বোঝাতে কুড ব্যবহার করা হয়। আই হ্যাভ এ হেডেক, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি। কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, যেমন ইউ কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ কুড হ্যাভ বিটেন ইউ, আই কুড হ্যাভ বিটেন ইউ, আমি তোমাকে মারতে পারতাম কিন্তু মারিনি। ইউ কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে কিন্তু করনি। মাইট, মে, মাইট নিম্নোক্ত অর্থ প্রকাশ করে। অনুমতি প্রকাশে মে আই কাম ইন স্যার ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান, সেক্ষেত্রে মাইট বেশি অনিশ্চয়তা প্রকাশ করে। ইট মে রেন টুডে হতে পারে, ইট মাইট রেন টুডে হলেও হতে পারে। মে মাইট বি প্লাস আইএনজি বর্তমান সময়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুমান করতে ব্যবহৃত হয়। দে মে অর মাইট বি ওয়াচিং টিভি নাও, তারা হয়তো এখন টিভি দেখছে। মে অর মাইট হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল অতীতে কোনো কাজ সম্বন্ধে অনুমান প্রকাশ করে, যেমন ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট মিল্টন, তুমি হয়তো মিল্টন সম্পর্কে শুনে থাকবে অথবা শুনেছ। শ্যাল শুড সাধারণত নিম্নোক্ত অর্থ প্রকাশ করে। মতামত যাচাই বা প্রস্তাব করতে প্রশ্নবোধক বাক্যে শ্যাল বসে। শ্যাল আই মেক এ কাপ অফ ট্রি, শ্যাল উই গো টু দ্য পার্ক। শুড সাধারণত ভবিষ্যতে ঔচিত্য বা কর্তব্য প্রকাশ করে, ওট টু একই অর্থ দেয়। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, ইউ ওট টু লাভ ইউর কান্ট্রি। শ্যাল বি প্লাস আইএনজি বর্তমানে করতে বা করা বা করতে থাকা উচিত বা কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। ইউ শুড বি ওয়ার্কিং নাও, তোমার এখন কাজ করা উচিত। শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে বসে। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি তোমার করা উচিত ছিল কিন্তু করনি। উইল, উড ভবিষ্যতে কোনো ঘটনা প্রকাশ, সাধারণ অনুরোধ ও বিনীত অনুরোধ করতে উইল অর উড ব্যবহার হয়। আই উইল গো টু ঢাকা ভবিষ্যৎ ঘটনা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উড ইউ প্লিজ নট ওরি। মাস্ট যেসব অর্থ প্রকাশ করে তা হলো জরুরি উপদেশ বা সুপারিশ। ইউ আর ইল, ইউ মাস্ট সি এ ডক্টর জানা বা তথ্য থেকে সঙ্গত অনুমান করতে। দেয়ার আর নো লাইটস অন অ্যান্ড নো ওয়ান আনসার দ্য ডোর বেল, দে মাস্ট নট বি অ্যাট হোম। ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, শি মাস্ট নট বি, শি হ্যাজেন্ট গট ম্যারিড, she hasn't got a ring on her finger, must be plus ing কোনো জানা ঘটনা থেকে কোনো
কাজ বর্তমানে ঘটছে এরূপ বোঝাতে এই গঠনটি ব্যবহৃত হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রহিম ইজ ব্যাক ইন দ্য টিম টুডে। হি মাস্ট বি ফিলিং বেটার নাও। মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন অনুমান করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। ইউ স্টার্টেড আর্লি মর্নিং। ইউ মাস্ট হ্যাভ রিচড হোম বিফোর নুন। অব্লিগেশন, প্রহিবিশন, বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা বোঝাতে মাস্ট নট ব্যবহৃত হয়। ইউ মাস্ট কাম টু অফিস ইন টাইম। ইউ মাস্ট নট টক ইন দ্য ক্লাসরুম। নিচের বাক্যের শূন্যস্থানে কোনটি উপযুক্ত হবে? ইউ মাস্ট নট গো টু দ্যাট রুম, ইট ইজ এ ফরবিডেন। বিশেষ দ্রষ্টব্য, মাস্টের পাস্ট নেই, তাই অতীতে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহৃত হয়। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। হ্যাভ টু ভবিষ্যতে অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। এর না বোধক ডো নট, ডাজেন্ট দিয়ে করা হয়। নিচের শূন্যস্থানে বা বাক্যের শূন্যস্থানে কোনটি উপযুক্ত হবে? ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম। আই ক্যান ডু দ্য জব মাইসেলফ। নিড ডিয়ার, কোনো প্রয়োজন নেই বোঝাতে নাবোধক বাক্যে নিড এবং সাহস ধৃষ্টতা দেখাতে ডিয়ার বসে। অতীতে করার প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে বোঝাতে নিড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। ইউ নিড নট গো টু স্কুল। তোমার স্কুলে যাবার দরকার নেই। হাউ ডিয়ার ইউ সে সো। তুমি কোন সাহসে এমন কথা বললে? ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। তোমার সেখানে যাবার দরকার ছিল না। ইউজ টু অতীতে অভ্যাস ছিল, এখন নেই বোঝাতে ব্যবহৃত হয়। উল্লেখ্য, শুধু ইউজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু বি গেট ইউজ টু এর পর ভার্বের পাস্ট বা ভার্বের সাথে আইএনজি হয়। হি ইউজ টু রাইড বাইসাইকেল। হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। উল্লেখ্য যে হ্যাড বেটার দেখতে পাস্ট পারফেক্টের মতো মনে হলেও এটি আসলে প্রেজেন্ট অথবা ফিউচার অর্থ দেয়। এরপর যথানিয়মে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ হলিডেজ। হ্যাড বেটারকে নাবোধক করতে হ্যাড বেটার নট প্লাস ভার্ব ব্যবহৃত হয়। Which of the sentence is correct? I had better not to be late. Would rather, কোনো বিষয়কে অধিকতর প্রাধান্য দেয়া বা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বোঝাতে would rather than ব্যবহৃত হয়। উল্লেখ্য যে than থাকলে এর পূর্বে ও পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। The boy from the village said, I would rather starve than beg. The traveler had better get their reservation oil in advance if they want to fly during the Eid holidays. The boy from the village said, I would rather starve than beg. I would have been happy to see him, but I didn't have time. I would be happy to see him, but I didn't have time. Jenny was able to leave the hospital only 6 hours after the baby was born. There is plenty of time. You do not have to hurry. I have lost one of my gloves. I must have dropped it somewhere. You need not worry too much about the matter. I will take care of it. Here, the modal auxiliaries are used to express necessity and possibility. I am used to walking 3 kilometers to my office. Intelligent life on other planets has yet to be discovered. Soldiers are used to harsh command from their commanders. Should you have any further question, please contact us at the address above. The sky is cloudy, it might rain. Here, might is the future tense.
We used to spend summer at the site when I was child. A lot needs a lot a lot needs doing to the house before we can move in. My cousins did not help when I was in deep trouble, but they should have helped me then. Applicant should have the ability to work well in a multicultural environment and be able to work to light deadlines. I explained him everything lest he should misunderstand me. নিচের কোনটি শুদ্ধ? One of the passerby rescued her. No man can live alone. Bird will chirp in the morning. The dress doesn't suit you. You should buy another. Try hard lest you should fail. I suggest that he should take legal advice.